ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে বাবার বাড়িটা আজও ঠিক আগের মতোই আছে। দিঘির পাশে দাঁড়িয়ে থাকা সেই নিম গাছ, ঘরের ভেতরে বসার চেয়ার, ছোট্ট খাট, খাবারের টেবিল, সবকিছু যেন নিঃশব্দে একজন মানুষকে খুঁজছে। নেই শুধু তিনি, নেই বেগম খালেদা জিয়া, অথচ তার স্পর্শ, তার উপস্থিতি ছড়িয়ে আছে বাড়ির প্রতিটি কোণে। 2008 সালে সর্বশেষ বাবার বাড়িতে এসে দাদা সালামত আলী মজুমদারের কবর জিয়ারত করেছিলেন বেগম জিয়া। সেখান থেকেই শুরু করেছিলেন নির্বাচনী প্রচারণা। আজ সেই বাড়িতে নেমে এসেছে গভীর নীরবতা, যেন শব্দ করতেও ভয় পায় স্মৃতিগুলো। পরিবারের সদস্যরা জানালেন, খালেদা জিয়ার বড়দের প্রতি ছিল অগাধ শ্রদ্ধা আর ছোটদের জন্য অফুরন্ত স্নেহ। একজন প্রধানমন্ত্রী হয়েও তিনি ছিলেন আশ্চর্য রকম সাদাসিধে। বাড়ির পাশের দিঘির মাছ ছিল তার প্রিয়। 1991 সালে নির্বাচনের পর হেলিকপ্টার থামিয়ে দিঘির মাছ সঙ্গে নিয়ে ঢাকায় ফিরেছিলেন তিনি। সে গল্প আজও চোখ ভেজায়। গ্রামের মানুষের ভাষায় তিনি শুধু একজন নেত্রী নন, ছিলেন এই মাটির সন্তান। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ করে দিয়ে রেখে গেছেন দায়বদ্ধতার চিহ্ন। আজ ফেনীর আকাশ ভারী। বাবার বাড়ির প্রতিটি ধূলিকণায় মিশে আছে তার নাম। স্মৃতি আছে সর্বত্র, নেই শুধু খালেদা জিয়া। নিউজ ডেস্ক, জাগো নিউজ। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ।